জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতার সাথে সাথে প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস এবং ভাগবতিক আলোচনাগুলি আপনাদেরকে শাস্ত্রসম্মতভাবে দেওয়ার প্রচেষ্টা করি নির্দিষ্ট সময়ে। আজকে এই ভিডিওয়ে আমরা আলোচনা করব শয়নী একাদশী অথবা দেবশয়ন একাদশী। কবে? আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, এই শয়ন একাদশী। এই একাদশীর মাহাত্ম্য কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠিরের মধ্যে। আমরা সেই বিস্তারিত অবশ্যই জানব। এবং এই একাদশীটি ভারত তথা প্রায় বিশ্বের সমস্ত দেশেই কিন্তু 6 তারিখ অর্থাৎ রবিবার 6 জুলাই 2025 অর্থাৎ রবিবার পালন করা হবে। এবং পরের দিন অর্থাৎ 7 জুলাই সোমবার এই একাদশীর পারণ। আমরা অবশ্যই আপনাদেরকে পারণের সময় নির্দিষ্ট প্রদান করব। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা নিশ্চয়ই জানেন আমরা প্রতি একাদশীর মধ্যে একটি ডিসক্লেমার প্রদান করি যে আপনি যে কোনো সম্প্রদায়ের হতে পারেন। আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মত থাকে, বিভিন্ন পথ থাকে। প্রত্যেকটি পথই ইষ্ট বা গুরুর দ্বারা বা ওই সম্প্রদায়ের যিনি আচার্য তার দ্বারা প্রদর্শিত। সুতরাং আপনারা প্রত্যেকে কিন্তু আমার কথায় বা কোনো একজন ব্যক্তির কথায় কোনো একটি বিশেষ বিধান বা নিয়ম পালন করার কোনো প্রয়োজন নেই। আপনারা অবশ্যই শাস্ত্রের যা বেসিক বিধান এবং আপনার গুরুপাঠ অথবা আপনার যে আশ্রম আছে বা আপনার যে মঠ আছে বা আপনার যে আচার্য পরম্পরা যা বিধান সেই অনুযায়ী কিন্তু আপনি এই একাদশী পালন করুন। অবশ্যই এই দিন কিন্তু সম্পূর্ণ ভারত তথা বাংলাদেশ এবং পৃথিবীর সমস্ত দেশেই প্রায় 6 জুলাই তারিখে কিন্তু এই একাদশীটি পালন করা হবে। এবার আসি যে এই একাদশীর প্রধান বিষয়, সেটি হচ্ছে আমরা প্রধানত একাদশ ইন্দ্রিয় জয় করার জন্য আমাদের খাদ্যাভ্যাসে বিশেষ পরিবর্তন শাস্ত্রীয় বিধান করা হয়েছে। এর প্রধান এবং নির্দিষ্টভাবে বর্ণিত হয়েছে যে পঞ্চপ্রকার অর্থাৎ 5 প্রকার রবি শস্য কিন্তু বর্জনীয়। আপনারা সেই রবি শস্য বাদে যা কিছু অবশ্যই ভগবানকে নিবেদন করে তারপরে আপনারা খেতে পারেন। এখানে সর্ষের তেল বিশেষভাবে বর্জনীয়। আপনারা নুনের ক্ষেত্রে শুধুমাত্র সৈন্দব নুন ব্যবহার করা শাস্ত্রীয় সিদ্ধান্ত মতে আছে। এবার চলুন আমরা এই একাদশী সম্পর্কে বিস্তারিত জানবো, বিস্তারিত বুঝবো এবং অবশ্যই এই একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে আমরা জানবো। দেখুন, খাওয়াটা যদি একাদশীর প্রধান হয় তাহলে এর কোনো গুরুত্ব নাই, কারণ একাদশীর প্রধান আরেক নাম হচ্ছেন হরিপ্রীত ব্রত, অর্থাৎ ভগবান শ্রীহরির প্রসন্নতার জন্যে এই ব্রত করা হয়। এবং এখানে আমরা প্রায়শই এটিকে একটা বিভিন্ন রকম পঞ্চরবি শস্য বাদে একটি খাওয়ার একটা সুন্দর দিন বানিয়ে ফেলি, কিন্তু এইটির কোনো মাহাত্ম্য নেই। বা তাহলে তো একই হয়ে গেল, যদি ইন্দ্রিয় সংযমী না হলো, আমি ভাতের পরিবর্তে রুটি খেলাম, রুটির পরিবর্তে সামা চাল খেলাম, সামা চালের পরিবর্তে বাদাম ভাজা খেলাম, বাদাম ভুনা খেলাম, বিভিন্ন রকম খাবার। তো খাবার খাদ্য যতটা সংযম করা যায়। এবং আমরা গর্গ সংহিতায় যে বিধান আমরা জানি, আমরা প্রতি ভিডিওতেই আলোচনা করি যে নেশাজাতীয় দ্রব্য, মিথ্যা কথা বলা, জুয়া খেলা, দ্রুতক্রিয়া, অসৎ স্ত্রী সঙ্গ, সৎ স্ত্রী সঙ্গ, কোন সমস্ত কিছুই বর্জনীয়। অবশ্যই কঠিন পরিশ্রম দ্বাদশীর দিন এবং কাঁসার পাত্রে ভোজন একাদশী এবং দ্বাদশীর দিনে। আপনারা দশমীর দিন, একাদশীর দিন এবং দ্বাদশীর দিন 3 দিনই কিন্তু নিরামিষ খাবেন। এবং আপনারা যারা পালন করছেন 3 দিন একটু সংযম করে প্রচেষ্টা করবেন। এবং অবশ্যই এই 3 দিনই কিন্তু দিনে 2 বার ভোজনের বিধান হয়েছে শাস্ত্রসম্মতভাবে। এবার চলুন এই খাওয়ার বিষয়টি অত গুরুত্ব নিয়ে একাদশীতে। একাদশীর প্রধান গুরুত্ব হচ্ছে আমরা ভগবানের জন্য কি করছি, কত ভগবানের নাম করছি, ভগবানের জন্য কি সাধনা করতে পারছি, ভগবানের জন্য আমাদের এই শরীরে কতটা কষ্ট প্রদান সহ্য করছি, আমরা জিভের লোভ সংযত করছি। এটিই হচ্ছে প্রধান গুরুত্ব। আষাঢ় মাসের যে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ এই যে আপনার শয়ন একাদশী বা দেব শয়ন একাদশী, এটি 6 জুলাই বললাম এবং 7 জুলাই এই একাদশীর পালনের সময় অবশ্যই আপনাদের জন্য দেব। তারপরে আমরা মাহাত্ম্য কথায় আসবো ফিরে। তো চলুন দেখা যাক। এই যে 7 জুলাই অর্থাৎ সোমবার এই একাদশীর পালন ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এই সময়টি আছে সকাল 4টা 57 থেকে শুরু করে সকাল 9টা 24 পর্যন্ত থাকছে। এবং বাংলাদেশে এই একাদশীর যে পালন, সেই পালনের সময় হচ্ছে সকাল 5টা 23 থেকে শুরু করে সকাল 9টা 41 পর্যন্ত। আশা করি আপনারা এই পালনের সময়টি জানলেন। জয় রাধে। আমরা এবার এই যে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে আমরা জানব। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ একবার প্রশ্ন করলেন যে হে ভগবান,
হে ঋষিকেশ, আপনি আমায় এই আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর নাম এবং এই একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে আমায় অবগত করুন। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত কৃপা স্বভাববশত যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন, হে যুধিষ্ঠির, আমি আপনার সেই প্রসঙ্গই অবশ্যই আলোচনা করব যে প্রসঙ্গ ইতিপূর্বে ব্রহ্মা শ্রী নারদকে প্রবচন করেছেন। এই একাদশীর কথা অত্যন্ত মহামহিম এবং এই একাদশী যিনি পালন করেন তিনি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হন এবং সর্বপ্রকার অভীষ্ট প্রদানকারী হচ্ছে এই একাদশী ব্রত। এই একাদশী ব্রতের প্রসঙ্গে আমি আপনার মাহাত্ম্য কথা সম্পর্কে আমি আপনার পুরাকালের এক অতীতের ঘটনা আপনাকে উদাহরণস্বরূপ আপনাকে উপস্থাপনা করব। কি সেই কথা? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন অর্জুনকে, শ্রী ক্ষমা করবেন যুধিষ্ঠির মহারাজকে, যে পুরাকালে সূর্যবংশীয় মান্ধাতা নামক এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত ধর্মনিষ্ঠ পরায়ণ এবং তিনি নিরন্তর তার প্রজাদেরও সমান দৃষ্টিতে, যেমন তার নিজের ছেলের প্রতি দৃষ্টি তেমন সমস্ত প্রজার প্রতি দৃষ্টি তার থাকতো। এবং তিনি শুধু নিজে যে ধার্মিক ছিলেন বা তিনি নিজে যে প্রজা কল্যাণকর ছিলেন এমন নয়, তার সম্পূর্ণ রাজ্যের সমস্ত প্রজাগণ তার অত্যন্ত কাছের ছিল এবং তারাও ধর্ম মেনেই পালন করত, চলতো। দেখুন, যে দেশের রাজা অত্যন্ত সুন্দর হয় সেই দেশের প্রজারাও সুন্দর হতে বাধ্য, এবং তবেই তো একটি সুন্দর দেশ গঠন হয়, তবেই তো একটি সুন্দর রাজ্য তো চলে, তবেই তো সুন্দর একটি ভবিষ্যৎ এর জন্ম হয়। তো এই যে রাজা, ইনি এত সুন্দর ছিলেন, এত ধার্মিক ছিলেন, সেই কারণে এর সম্পূর্ণ রাজত্বে না কোনো দুঃখ, না কোনো দুরারোগ্য ব্যাধি, না শস্যের অভাব, না জলের অভাব, কোনো কিছুর অভাব ছিল না। অত্যন্ত সুন্দরভাবে তার রাজত্ব তিনি পরিচালনা করছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গায়, কিন্তু আমরা এইখানে দেখতে পাবো যে হঠাৎ কোনো এক সময় তার রাজত্বের মধ্যে 3 বৎসর বৃষ্টি না হওয়ার ফলে খরার দেখা দেয়। তাহলে ভালো মানুষের জীবনে খারাপ কেন আসে? ভালো মানুষের জীবনে খারাপ আসে তার একটি কারণ, সেটি হচ্ছে প্রারব্ধ। পূর্ব কোনো প্রারব্ধ আমাদের যখন আসে তখন সেটি খারাপ ফল দেয়, অর্থাৎ খারাপ প্রারব্ধ আবার যখন ভালো প্রারব্ধ চলে তখন ভালো ফল দেয়। বর্তমানের কর্মের সঙ্গে বর্তমানেই যে ফল পাবো এমন কোনো কারণ নেই, যদি ওই অহৈতুকী মহাপুরুষ বা ভগবানের কৃপা না হয় বা সাক্ষাৎ সাধুসঙ্গ না হয়, তখন ভাগবতিক স্তরে কিন্তু সেই কল্যাণ সাথে সাথে দর্শনীয়। তো সেই রাজা কাছে সমস্ত প্রজাগণ গেলেন এবং তিনি উপস্থাপনা করলেন যে, হে রাজা, হে মহারাজ, আমাদের রাজ্যে 3 বছর বৃষ্টি নাই, খরা হচ্ছে, আমরা চাষ করতে পারছি না, তো এর কি বিধান করবেন আপনি করুন। তখন রাজা বলছেন, নিশ্চয়ই এই জন্মে তো আমার তো মনে হচ্ছে না যে আমরা কোনো পাপ করেছি বা আমরা কোনো অসৎ কাজ করেছি, কিন্তু এমন কোনো দৈব দুর্বিপাক আছে বা আগের কর্ম আছে যার কারণে আমাদেরকে এই প্রকার দুঃখ ভোগ করতে হচ্ছে। এটি কি বলছেন? এটি বলছেন সেই মানধাতা রাজা তার প্রজাদের উদ্দেশ্যে। তো বলছেন, আপনাদের কথা অবশ্যই আমি বিচার করব এবং এই সম্পর্কে কি করা যায় আমি অতি সত্বর এই বিষয়ে সিদ্ধান্ত করব। এরপরে সেই মানধাতা রাজা কি করলেন, তার রাজ্যে সমস্ত ব্রাহ্মণ, পুরোহিত, জ্যোতিষীগণকে ডাকলেন, সবাইকে আদরপূর্বক সম্মান করে তাদের কাছে এই প্রস্তাব রাখলেন এবং এর থেকে বাঁচার উপায় তিনি কি করলেন না জানতে চাইলেন। তখন কেউ সুস্পষ্টভাবে তাকে সেই প্রশ্নের উত্তর বা সেই সমস্যার যে সমাধান তা কিন্তু দিতে পারলেন না। এবং তিনি কি বললেন, সেই সমস্ত রাজাগণ কি করলেন, ব্রাহ্মণগণ কি করলেন, বললেন এমন কোনো মহাপুরুষ বা মুনিদের কাছে আমাদের যাওয়া উচিত এবং তাদের কাছ থেকে আমাদের জানা উচিত যে আমরা কি করলে এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো, আবার আমাদের রাজ্য আগের মতো সুন্দর ফল ফুলে ভর্তি হয়ে উঠবে। এই বলে রাজা কি করলেন না, কিছু ব্রাহ্মণগণকে নিয়ে বেরিয়ে পড়লেন বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন মুনির আশ্রমে, এবং এইভাবে ঘুরতে লাগলেন। এবং ঘুরতে ঘুরতে কি হলো, ব্রহ্মার মহা তেজস্বী পুত্র যার নাম হচ্ছে ঋষি অঙ্গিরা, সে অঙ্গিরা ঋষির আশ্রমে গিয়ে উঠলেন এবং প্রণামান্তর কি করলেন না তার চরণে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং তিনি সবার কুশল মঙ্গলতা প্রশ্ন করলেন। এবং প্রশ্ন করাতে রাজা সম্পূর্ণ বৃত্তান্ত বললেন যে তার রাজ্যে খরা চলছে, কেন হয়েছে, কী বৃত্তান্ত। তিনি সমস্ত প্রজাদেরকে স্নেহ করেন এবং তিনি সম্পূর্ণভাবে ধর্ম মেনে চলেন, তারপরেও তার এরকম দুঃখ, এরকম কষ্ট কেন, এর থেকে বাঁচার উপায় কি
সেই রাজা কী করলেন না প্রশ্ন করলেন কাকে না রাজা বললেন কাকে না সেই অঙ্গিরা ঋষিকে। এবার অঙ্গিরা ঋষি কি বললেন যে আপনি অত্যন্ত ভাগ্যবান, আপনি নিশ্চয়ই পূর্বের কোনো অসৎ কর্মের ফলে আপনি এমন শাস্তি বা এমন দুর্ভোগ পাচ্ছেন। এর থেকে বাঁচার উপকার আমি আপনাকে বলছি, আপনি যে সময় এসছেন অতি নিকটেই আষাঢ় মাসের শুক্লপক্ষীয় একাদশী শয়ন একাদশীর আছে, এবং এই একাদশী আপনি যদি সঠিকভাবে পালন করেন এবং সেই ফল ভগবানে নিবেদন করেন সঠিক সময় পালন করে, তবে নিশ্চিতভাবে আপনি এই বিপদ থেকে বাঁচতে পারবেন, এই দুর্ভোগ থেকে বাঁচতে পারবেন। সেই রাজা কী করলেন না সেই অঙ্গিরা ঋষির চরণে আবার প্রণামান্তর তার কাছে আশীর্বাদ নিয়ে তিনি ফিরে আসলেন এবং সবাই মিলে সম্পূর্ণ রাজ্য মিলে একাদশী পালন করলেন, ভগবানের আরাধনা করলেন, হরিনাম করলেন। এরপরে কী হলো, ভগবানে নিবেদন করলেন। তারপরে আবার তার রাজ্য সেই সম্পূর্ণ সুখ সমৃদ্ধিতে ভর্তি হলো, বৃষ্টি আসলো, ফল ফুলে ভর্তি হলো। তো ভগবানের ব্রতের ফল যদি আমরা ভাবি যে এই মাহাত্ম্য কথা শুনে এইটুকু জাগতিক ইচ্ছা পূরণ হওয়া এমন নয়, যদি আমরা নিষ্কামভাবে করতে পারি তবে ইহাই ভগবান প্রাপ্তি হতে পারে। একাদশী ভগবান সাক্ষাৎ প্রকট করেছেন, একাদশী ভগবানের অত্যন্ত প্রিয়তমা। তাই আমরা ভগবানের উদ্দেশ্যে অর্থাৎ এই যে একাদশীর আরেকটি নাম হচ্ছে হরিপ্রীত ব্রত। সুতরাং শ্রীহরির প্রসন্নতার জন্যে আমরা নিষ্কামভাবে যদি করি তাহাই ভাগবতী কর্ম, তাহাই সাধনা। তো আমরা এইভাবে প্রচেষ্টা করি, নিশ্চয়ই আমাদের ভগবান কৃপা করবেন, আমরা ভগবত চরণ প্রাপ্ত করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা নিজে একাদশী করুন, আপনার বাড়ি এবং বন্ধুবান্ধব যারা করতে চাইছেন তাদেরকে একাদশী করার জন্য উদ্বুদ্ধ করুন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।